লাংসের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাকা, মুখের ভিতরে ক্ষত ঘা হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এবং ব্রেন ইনফেকশন, এনকেফালাইটিস হতে পারে। তো এগুলো যদি হয়, এর ভিতরে সব থেকে কমন হলো নিউমোনিয়া হয়, লাংস ইনফেকশন। বাচ্চা কীভাবে শ্বাস নেয় দেখতে পারে, ঘুমের সময় তো দেখেই। এই বাচ্চাটা আজকে অস্বাভাবিকভাবে দেখা যাচ্ছে সে ঘন ঘন এরকম করে শ্বাস নিচ্ছে। সে যখন শ্বাস নিচ্ছে, গলার এই জায়গাটা, বুকের এই জায়গাটা, খাঁচার নিচে 2 পাশটা শ্বাস নেওয়ার সাথে ভিতরে ঢুকে যাচ্ছে। এটা মা বুঝতে পারবেন না, এটার জন্য তো স্টেথোস্কোপের দরকার নেই। এরকম সিচুয়েশান যদি হয় তখন ডাক্তারের পরামর্শ নেব। আর বাকি যে জ্বর জারি যখন যা হয়েছিল তার জন্য জ্বরের জন্য প্যারাসিটামল দেবে, না মশাই দেবে, গোসল করাই দেবে, খাবার দাবার যা খাই খাবে। বেশি জোর দিতে হবে কোথায়? পানি, লিকুইড, জুস, এইগুলো দিতে হবে যাতে করে সে ডিহাইড্রেশনের শিকার না হয়। তার শরীরে পর্যাপ্ত যাতে পানি থাকে, যাতে করে তার পেশাবটা ঠিক মতো হয়, এটা কিন্তু খুবই জরুরি। আর একটা জিনিস হয় যে এই মিজলস ইনফেকশনে আক্রান্ত শরীরে যে ভিটামিন ডি এ থাকে, এই এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই জরুরি। সে শরীরের ইনফেকশন প্রিভেনশনে কাজ করে, এবং একই সাথে আমাদের এই যে দেখতে পাচ্ছি, দেখার জন্য যে কেমিক্যালসটা লাগে সেটা ভিটামিন এর মাধ্যমে তৈরি হয়। তাহলে এটার যে ঘাটতি হয়ে যায়, তাহলে অনেক বাচ্চা কিন্তু চোখে দেখতে পায় না, কর্নিয়া ঘোলা ঘোলা হয়ে যায়, একসঙ্গে অন্ধ হয়ে যায়। তাহলে তাকে হাই পটেন্সি ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিতে হবে, যেটা আমাদের রিকমেন্ড আছে। তাহলে এই হলো বাবা মার কাজ।